এমডি হাসান জানতে চেয়েছেন সফরের পুরুষেরা কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবে, অর্থাৎ সফরের অবস্থায় পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহারের সুযোগ আছে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভাই হয়তো বা মনে করেছেন যে সফর অবস্থায় যেভাবে একটু শীতলতা রয়েছে, অর্থাৎ এই সফর অবস্থায় কারো যদি সমস্যা হয়, রমজানের রোজা ভাঙার সুযোগ রয়েছে, জোহরের 4 রাকাত 2 রাকাত পড়ার সুযোগ রয়েছে বা পড়তে হয়, সেক্ষেত্রে স্বর্ণ ব্যবহার করার কোনো সুযোগ আছে কিনা বা কতটুকু ব্যবহার করতে পারবে। আমরা ফিকহের কিতাবগুলো থেকে বুঝতে পারি সফর অবস্থা হোক, মুকিম অবস্থা হোক, সর্ব অবস্থায় স্বর্ণ ব্যবহার করা পুরুষদের জন্য হারাম। মুসলিম শরীফের 5365 নম্বর বর্ণনা রয়েছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ খাতিবান মিন যাহাবিন ফি ইয়াদি রাজুলিন ফানাযাআহু ফাতারাহু ওয়া ক্বালা ইয়ামিদু আহাদুকুম ইলা জামরাতিন মিন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হাতে স্বর্ণের আংটি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে তার হাত থেকে আংটিটা নিয়ে ফানাজা এটাকে নিক্ষেপ করেছেন। রাসূল রাগান্বিত হয়ে বলেছেন, তোমাদের মধ্যে থেকে কেউ আছেন জামরাতিন মিন নার, আগুনের টুকরা হাতে দেয়, এটা আদৌ ঠিক না। রাসূলের রাগান্বিত হয়ে গেছেন, এটা ফেলে দিয়েছেন। রাসূল চলে যাওয়ার পর অন্যান্য সাহাবী বলছেন, এটা করে নাও, করে নিয়ে তুমি অন্যত্র বিক্রি করে ফেলো বা অন্য কাউকে দিয়ে দাও। তখন ওই সাহাবী বলছেন, যেটা রাসূল ঘৃণা করে ফেলে দিয়েছেন সেটা আমি আর ধরবো না, কাউকে দিব না, আমি আজ থেকে আর কোনো স্বর্ণের কিছু ব্যবহার করবো না। দেখেন, এই হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করাটা কত বেশি ঘৃণা করতেন বা কত বেশি এটাকে অপছন্দ করতেন। এই জন্য আমরা যারা পুরুষরা এই যুগে এসে অনেকে স্বর্ণের আংটি পরিধান করছি বা স্বর্ণের চেন পরিধান করছি, আমরা গলায় দিচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের এই অভিশপ্ত, রাসূল যেটাকে অপছন্দ করতেন এমন জিনিস ব্যবহার করা থেকে হেফাজত করুক। বিশেষ করে ভাই যে বিষয়টি জানতে চেয়েছেন সফর অবস্থায় স্বর্ণ ব্যবহার করার কোনো সুযোগ আছে কিনা বা কতটুকু ব্যবহার করব, আমরা বলবো সফর অথবা মুকিম অবস্থায় কোনো অবস্থায় স্বর্ণ ব্যবহার করা যাবে না।